প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় উপস্থিত ভাই বোনেরা, আজকে দেশের ভেতরে যেরকম আওয়ামী লীগ নামক এই সন্ত্রাসী দলটি মানুষের উপরে অত্যাচার নির্যাতন অব্যাহত রেখেছে, মানুষের ধন সম্পদকে, মানুষের গচ্ছিত অর্থ ব্যাংক থেকে লুট করে বিদেশে পাঠাচ্ছে, ঠিক একইভাবে সীমান্ত অঞ্চলগুলোতে আমরা দেখেছি আমাদের বাংলাদেশের মানুষদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। আজকে দেশের মানুষ প্রকাশ্যেই বলছে, যারা সীমান্তে বাংলাদেশের মানুষদেরকে হত্যা করছে, যারা ফেলানীকে হত্যা করেছে, তাদের সহযোগিতায় আজকে এই যে বাংলাদেশের উপরে জগদ্দল পাথরের মতন চেপে বসা আজকের যে ভোট ডাকাতের দল, এরা জোর করে যে ক্ষমতায় আছে, এটি তাদের সহযোগিতায় আছে, যারা সীমান্তে বাংলাদেশের মানুষকে হত্যা করছে, যারা ফেলানীকে হত্যা করেছিল। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, কিছুদিন আগে, মাত্র 2 মাস আগে, বাংলাদেশে একটি তথাকথিত তামাশার নির্বাচন হয়েছে, প্রহসনের একটি নির্বাচন হয়েছে। বাংলাদেশের মানুষ দেখেছে, সমগ্র বিশ্বের মানুষ দেখেছে। সেই প্রহসনের নির্বাচনে বাংলাদেশের মানুষ যারা, বাংলাদেশের ভোটার যারা, তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের মানুষ কেন নির্বাচনে অংশগ্রহণ করেনি? আপনাদের নিশ্চয়ই মনে আছে, বিএনপি সহ 63টি রাজনৈতিক দল আমরা সেদিন বাংলাদেশের মানুষকে আহ্বান জানিয়েছিলাম। দেশের অবস্থার কথা উল্লেখ করে আমরা দেশের মানুষের কাছে আহ্বান জানিয়েছিলাম যে বিএনপি সহ 63টি রাজনৈতিক দল দেশে একটি নিরপেক্ষ নির্বাচন চায়, যে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ সত্যিকারভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারবে, দেশের মানুষ সত্যিকারভাবে তাদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারবে দেশ কারা পরিচালনা করবে, বাংলাদেশের মানুষের ভাগ্য কারা পরিচালনা করবে। প্রিয় ভাই বোনেরা, দেশের মানুষ বিএনপি সহ সকল বিরোধী দলের এই কথাগুলোর প্রতি আহ্বান জানিয়ে সেদিন তথাকথিত ভোট অনুষ্ঠান যেটি ছিল, প্রহসনের নির্বাচন ছিল, সেই নির্বাচনে দেশের মানুষ বিরত থেকেছে যাওয়া থেকে। এর থেকে একটি কথাই প্রমাণিত হয় যে বিরোধী দল, বিএনপি সহ বিরোধী দলের যে দাবি ছিল, সেই দাবি আজ শুধুমাত্র বিএনপি বা বিরোধী দলের দাবি নয়। এই দাবি সমগ্র বাংলাদেশের দেশপ্রেমিক গণতন্ত্রকামিক মানুষ, প্রতিটি মানুষের এই দাবি।